একটা কথা মনে রাখবেন, আল্লাহ পাক ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, ঠিক আছে? একদিন না একদিন সে ধরা খাবেই, ধরা পড়বে। আমি উচিত কথা বলি বিদায়, বা আপনি আপনার গোপন কথা আমি ফাঁস করে দিচ্ছি, আর আপনি এই মানে আপনি গোপন কথা নিয়ে মানে আপনি মিথ্যে অভিনয় করে আপনি যে মানুষের সামনে মুখোশধারীর মতন ভালো হয়ে চলেন, আর অন্যের নামে বদনামটা মানে ধাক্কা দিয়ে তার ঘাড়ে দেন, আর আমি পীর সাহেব, আমি ভালো মানুষ, সমাজের মুখে এত সুন্দর করে উপস্থাপনা করেন যে মনে হয় যে ও মনে হয় ভাজা মাছটা উল্টাই খেতে পারে না, ওর মতন ভালো মানুষ এই জগতে নেই। আল্লাহ ওকে কি দিয়ে তৈরি করছে। হ্যাঁ, এটা মনে করেন না। যখন আপনি আমাকে গুতাইতে 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 অলের সাথে এই রকমের লাগাই নিয়ে যাবেন না, তখন ওয়ালও এই রকমের এমন ধাক্কা মারবে যে আপনি হুবড়ি খেয়ে পড়বেন। কারণ একটা জিনিসের ধৈর্য আছে। যাই হোক আর তাই হোক, আমি সবসময় তদন্ত করে কথাগুলো বলি। এই যে 203 হচ্ছে মেজবোর হচ্ছে সব গোপন তথ্যগুলো ফাঁস করে দিছে। ফাঁস করে দেওয়ার পরে এবার এই যে অর্ধেক পুরুষ অর্ধেক মহিলা হিজড়া না নাস্তিক আল্লাহ পাক সেই জানে, এই বেটা কি করছে, যাইয়ে থানায় যে জিডি করছে। জিডি করে সে রাতের অন্ধকারে হচ্ছে ছোট বউকে নিয়ে থানায় উঠাইছে। হ্যাঁ, ছোট বউ তো সবসময় একটু ক্ষমতা কম থাকে। আচ্ছা যাই হোক, ক্ষমতা কম থাকুক আর যাই থাকুক, আল্লাহ সব বিচার করবে। যাই হোক, থানায় নিয়ে যাওয়ার পরে মানে ছোট বউকে যেটা হয়েছে, তুমি আমার গোপন কথা ফাঁস করে দিয়েছো, হ্যান ত্যান অনেক কিছু আরো ভয় ভীত দিয়েছে। বলছে লাইভ গুলা তুমি ডিলিট করে দিও। তুমি যে মেজো বোর গোপন তথ্যগুলো, তার মা যে 8টা বছর যে যে মানে স্বামী ছাড়া সংসার করতেছে, আবার ছোট ছেলেটাও হয়েছে নাকি স্বামী ছাড়া, তারপরে হচ্ছে যে তার কুটনি একটা ভাবি আছে, মানে ভাইয়ের বউ আছে ভাবি। হ্যাঁ কুটনি, মানে যে পর গাছা যাকে বলে, যে জবর যা যে জাতের যা রকমে কমে নাম আসলে কিন্তু ক্রিয়া কাজ হয় না। আপনি যেরকমের সেরকম একটাই পাবেন, আমি যেরকম আমি সেরকম একটাই পাবো। কিন্তু ওদের ফ্যামিলিতে ঢুকে দেখলাম খালি বিয়ে 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 খেলা। তো যাই হোক, আখি বাসায় এসে 2-3টা লাইভ ওদের গোপন কথা ফাঁস করে দেওয়ার লাইভ গুলো করছিল, উনি বাসায় এসে ডিলিট করে দিয়েছে। ঠিক আছে, আরে ভাই আপনি ডিলিট করে এই কথাগুলো সবাই আমরা শুনছি না দর্শক, সবাই মনে করেন যে ফেসবুকে ভিডিও করে রাখছে, তারপরে ডাউনলোড করে রাখছে সমস্ত। আপনি কোন দেখতে তার পেজের থেকে ডিলিট করলে কি হবে? এটা মনে করেন যে 2025 সাল, ঠিক আছে? যত আপনি চালাকি করবেন তত বাংলার মেয়েরা ততই হচ্ছে মনে করেন যে চালাক হয়ে গেছে, ঠিক আছে? তো যাই হোক তাই হোক, আমি বলবো যে যারা এই যে বিয়ে বিয়ে নাটক খেলতেছেন না, এই যে মেয়ের মারা আছেন না, হচ্ছে মেয়ের স্বামীকে হচ্ছে বিয়ে দিয়ে মনে করেন যে একটা বিজনেস, ইমানরা হচ্ছে যারা মুখোশধারী বেঈমানরা দেখেন বহুরূপিয়ায়, সবসময়ের জন্য তাদের মুখে মিষ্টি কথা থাকে। যারা বেঈমান, যারা মানুষের সংসার ভাঙে, যারা মানুষের সংসারের ভিতর ক্লিকবাজি ঢুকায় দেয়, যারা সাজানো গুছানো সংসারটাকে নষ্ট করে, তারা সবসময় দেখবেন বহুরূপী থাকে, বুঝছেন? এরা লাঙের মনও রাখে, ভাতারের মনও রাখে, ঠিক আছে? তারা স্বার্থ ছাড়া কিছুই বোঝে না। যখনই দেখবেন যে ওর মিষ্টি কথা, তখনই আপনি বুঝে নিতে হবে যে ওর ভিতর কোনো একটা কিছু না কিছু আছে। এই কখন আপনারা কেউ দুনিয়াতে দেখছেন যে স্বামীকে নিজে হাতে বিয়ে দেয় কোনটা, বাচ্চা কাচ্চা হচ্ছে না বা নিজে ব্যর্থতা, স্বামী বিয়ে দেয়। এরা বিয়ে দিচ্ছে আরেকজনের করে জিদ করে, মানে কি, মানে ওদের একজনের হচ্ছে বিজনেস করে হচ্ছে না। যেমন বাহিরের দেশের যে আলমাল মালিক, তারা 2 বিয়ে করে বিজনেসটা ভালো, বাংলাদেশের 1 নম্বর হতে চাইছিল, ইন্ডিয়াও 1 নম্বর হতে চাইছিল, ঠিক আছে? কিন্তু যাই হোক, ইনাদের এখন ঘরে বাড়ির কথা আমরা সবাই জানিয়ে গেছি। আর যাই হোক, ওই যে মেজো বউ, তুমি বেশি চালাকি করতেছো, তুমি মানে থানা মানার কথা বলতেছো। একটা কথা মনে রেখো, বাপেরও বাপ আছে, ঠিক আছে? তুমি 10টা দিবানে, নাইলে আমরা একটা দিবাইনি। তুমি কি মনে করছো একজনের দাবড়াইতে লাগলে আর একজনের দৌড়াইতে হয়? তুমি আমাকে দাবড়াইবা, তুমি কি ঘরে বসে দাবড়াইবা? তোমারও দৌড়াইতে হবে, কথাটা মনে রেখো, ঠিক আছে? এত সহজ না সবকিছু। তুমি সবাইকে হাতের মুঠোয় নিয়ে নিয়ে খেললাম সবকিছু খেলা করতেছো তোমাদের জন্য। তোমাদের এই যে ন্যাকামি কিছু ভিডিও দেখে দেখে আমাদের স্বামীরাও নষ্ট হয়ে গেছে, ঠিক আছে? তাই ন্যাকামি কথা বন্ধ করো, আর স্বামীর নিজেদের বিয়ে নাটকটা বন্ধ করো। নিজে মা মাইয়ের স্বামী সব কিছু বিজনেস, খালি বিয়ের বিজনেস। তোদের মতন মানে কি আর বলবো, বলার কোনো ভাষা নাই। তোদের কারণে আমাদের সমাজটা এখন এতটা নোংরা মনে হয়ে গেছে, এটা বলার বাইরে। মায়েরা এখন মানে আমি মেয়ে হয়ে আর একটা মেয়ের কথা বলতেছি, মেয়েরা এখন কেউ বিশ্বাসই করতে পারে না যে এই মেয়ে ভালো, ঠিক আছে? এই মেয়ে ব্যবসা, বিয়ে ব্যবসা